বর্তমানে কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করেন সে দেয় আপনাকে ধোঁকা। পরিবারের সুখের জন্য স্বামী পাড়ি দেয় প্রবাসে। স্বামীর যত জমানো টাকা আছে সে পাঠায় স্ত্রীকে। মাথার ঘাম পায়ে ফেলে স্বামী টাকা রোজগার করে শুধু ফ্যামিলির জন্য, সুখের জন্য, যাতে ফ্যামিলি, তার পরিবার, তার সন্তান সুখে থাকে। এজন্য ওই দূর প্রবাসে একটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে পাঠায় বউর কাছে বা ফ্যামিলির কাছে। অথচ ওই বউ কি করে? স্বামীর সোনা দানা টাকা পয়সা নিয়ে বেগে যায় পর পুরুষের সাথে। অথচ দেখেন ওই ছোট্ট নাবালিকা শিশুটা কি করেছিল, ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। আপনি যেহেতু যাবেন, তাহলে বাচ্চা হওয়ার আগে যাইতেন, কেন বাচ্চা হওয়ার পরে গেলেন? ওই শিশুটার শৈশবটা কেন আপনি নষ্ট করলেন? আপনার তো নষ্ট করার কোনো অধিকার নাই, কেন আপনি নষ্ট করলেন? যদি পর পুরুষের সাথে যাওয়ার এত ইচ্ছা ছিল, তাহলে ওই মানুষটারে কেন আপনি কষ্ট দিলেন? আপনার স্বামীকে ঠকানোর তো কোনো আপনার অধিকার নাই। বর্তমানে এরকমই পরিস্থিতি চলতেছে। স্বামী যাচ্ছে বিদেশ সুখের জন্য, পরিবারের একটু সুখের জন্য, অথচ স্বামীর ওই পরিশ্রমের টাকা নিয়ে বেগে যাচ্ছে হাজারো নারী পর পুরুষের জন্য। অথচ তার সাথে বেগে গেছে ওইখানেও নয় তার শান্তি, কারণ ওই পর পুরুষ তো তাকে ব্যবহার করছে শুধু টাকার জন্য। তো এইটা যদি বুঝতে পারে নারী, তাহলে কিন্তু নিজের স্বামীকে ছেড়ে তারা চলে যাবে না পর পুরুষের হাত ধরে। তারা হয়তো বুঝতে পারে না যে আমাকে কেন সে ভালোবাসে। আসলে ভালোবাসে টাকার জন্য, তোমার দেহের জন্য, কিন্তু তোমাকে ভালোবাসে না। এটা বুঝতে হবে। স্বামী হলো আপনজন, এর যে কোনো আপনজন বড় কেউ নাই। এটা নারী তোমাকে বুঝতে হবে। তুমি যদি এখনো অবুঝ হয়ে থাকো, তাহলে তোমার জীবন হবে ধ্বংস। তাই আমি সবাইকে, প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো, যদি এরকম হতো, এরকম আইন হতো, পরকীয়ার বিরুদ্ধে যদি এরকম আইন হতো, তাহলে হাজারো ছেলের জীবন ধ্বংস হতো না। তারা ওই দূরপ্রবাসের শান্তিতে তারা কাজ করতে পারতো। কারণ এখন তারা কাজ করতে পারে না। তাদের বুকের ভিতর একটা দুপ করে, তাদের একটা ভয় থাকে, যেন আমি তো ওই দূরপ্রবাসে আমার ওয়াইফ না কার সাথে কথা বলতেছে, আমার ওয়াইফ না আমার সন্তানদের রেখে চলে যাচ্ছে কার সাথে। এটা প্রত্যেকটা প্রবাসীর বুকে অনেক কষ্ট, কিন্তু প্রবাসীরা বলতে পারে না। ওই যে কথায় আছে না, প্রবাসীর বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, তারা বলতে পারে না। তো এরকম যদি আইন চালু হতো, যে পরকীয়ার বিরুদ্ধে যদি আইন চালু হতো, কারণ পরকীয়া এমন পর্যায়ে চলে গেছে, দেশটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তারা তো অপরাধ করতে আছে, তাদের সাথে সাথে ছোট বাচ্চাদেরও অপরাধী বানাচ্ছে। কারণ ওই বাচ্চারা তো এখন শৈশবের কালে তারা খেলাধুলা করবে, পড়াশোনা করবে, অথচ দেখেন ওই বাচ্চাদের কোনো মা বাবার ঠিকানা নাই। তারা এক মা চলে গেছে এক পুরুষের সাথে, বাবা চলে গেছে এক মেয়ের সাথে। তাই আমি বলবো প্রত্যেকটা পুরুষ এবং মহিলাদের যদি এরকম আইন তৈরি করা হতো পরকীয়া, তাহলে মনে হয় ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী হতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পক্ষে কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বাংলাদেশে এরকম একটা আইন চালু হতো পরকীয়ার বিরুদ্ধে, তাহলে মনে হয় ভালো হতো।